চেষ্টা করছে। বন্ধুরা, আমরা স্পষ্ট করে বলে দিতে চাই, বাংলাদেশের এই আন্দোলন, এই হাসিনার পতন শুধু 16 আগস্টের মধ্যেই সীমাবদ্ধ ছিল না। যে আন্দোলনের মধ্যে দিয়ে 16 বছর আগে আমরা বাংলাদেশের সকল মানুষকে নিয়ে, সকল গণতান্ত্রিক দলকে নিয়ে শেখ হাসিনার স্বৈরাচারের বিরুদ্ধে আমরা কঠোর আন্দোলন করেছি, জেল জুলুম, আমরা অন্যায় অত্যাচার সব সহ্য করেছি। রাতে আমাদের খুব হারাম ছিল, আমরা কবরস্থানে ঘুমিয়েছি, আমরা হাঁটু পানিতে দাঁড়িয়ে রান পার করেছি। আমাদের মামলা, হাজার হাজার মামলা, 40 লক্ষ আমাদের বিএনপি নেতা কর্মীর বিরুদ্ধে মামলা। আজকে তাই সে আন্দোলনরত দলের বাংলাদেশের ন্যায্য দাবি আপনাকে দিতে হবে, আর কাল বাহানা চলবে না। কারণ সেই আরেকটি সংবাদের প্রতি আমার নজর এসেছে। আমাদের অত্যন্ত তরুণ রাজনীতিবিদ, নাগরিক কবি নাগরিক কমিটির পাটোয়ারি সাহেব আমার খুব প্রিয় ভাজন লোক। রাজনীতিতে আমি অত্যন্ত সম্মান করি থাকি। উনি যে কথাটুকু বলেছেন, জিয়াবাদ আর মুজিববাদ চলবে না। প্রিয় বন্ধুরা, সেই জিয়া বাংলাদেশে গণতন্ত্র ফেরত দিয়েছে, সেই জিয়া বাংলাদেশের স্বাধীনতা ঘোষণা করেছে, সেই জিয়া মুসলিম দরবারে বাংলাদেশকে পরিচিতি লাভ করেছে, সেই জিয়া সাল গঠন করেছে, সেই জিয়া খাল খনন করে মানুষকে সেচের ব্যবস্থা করে দিয়েছে, সেই জিয়া বাংলাদেশের আর্থিক সামাজিক অবস্থা ফিরিয়ে নেওয়ার জন্য সকল দলের নেতাদেরকে নিয়ে একটা ঐক্য করে দেশ পরিচালনা করেছে। সেই জিয়াকে নিয়ে, জিয়াবাদকে নিয়ে দয়া করে কোনো কটূক্তি না করাই ভালো। আরেকজন আবুল হাসনাত আমার অত্যন্ত প্রিয় ভাগন ছাত্র নেতা। আমরা আপনাদেরকে স্নেহ করি, সম্মান করি। স্বাধীনতা যুদ্ধে আমরাও যখন 24 বছর বয়স ছিলাম, আপনারাও এখন আমাদের চেয়ে অনেক কম বয়স। আপনারা আমাদের মতো 70-80 হবেন। তখন আপনার বাবা যদি এই কথা বলা হয়, আপনি জীবিত থাকলে তখন আপনারও বড় কষ্ট হবে। আমার নেতা মির্জা ফখরুল ইসলাম আলমগীর বাংলাদেশের একজন গ্রহণযোগ্য নেতা, বাংলাদেশের অত্যন্ত গুরুজন ব্যক্তি। এমন কথা উনি রাজনীতিতে বলেন না কোন দলের, কোন মতের আত্মসম্মান হানি হয়।